নমস্কার। আজকে আমার শরীরটা একটু খারাপ, প্রচণ্ড সর্দি ঠান্ডা কাশি হয়েছে। সন্ধ্যাবেলায় ভিডিওটা করছিলাম, তা একটা ভিডিও দেখলাম, দেখে এতটা মাথা গরম হয়ে গেছে, সন্ধ্যাবেলায় নিয়ে বসেছিলাম, কিন্তু এতটা কাশি হচ্ছে করতে পারছিলাম না। একটু সময় নিয়ে করলাম। এখন দেখতেই পাচ্ছ রাত 2টো বাজে। ভাবলাম একটু ঠান্ডা মাথায় করব, কিন্তু মাথাটা গরম হয়েই আছে। কি হয়, বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে যখন আমরা পাবলিকের সামনে কোনো ডেটা যখন প্রেজেন্ট করি, সেটা 19-20 হতে পারে। এবার হিন্দি সিনেমার বাংলা সিনেমার মধ্যে পার্থক্য এটাই, হিন্দি সিনেমার যে বক্স অফিস কালেকশনটা যখন বড় বড় ট্রেড অ্যানালাইসিস যখন আপডেট যখন দেয়, তখন কিন্তু আমরা সেই জায়গা থেকে মোটামুটি একটা ইনফো পাই। এছাড়া আদার সোর্সও আছে। কিন্তু কি হয়, বাংলার বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অতটা সোজা না, খুব একটা পাওয়া যায় না। এবার বলে রাখি, মানুষ বক্স অফিস কালেকশন কত হয়েছে, মানে দুখানা ভিডিও দেখলাম সেই সমস্ত বড় বড় চ্যানেল, তা ছোট মুখে বড় কথা, কিন্তু আমার যেটা মনে হলো সেটা আমি আমার জনতার সামনে রাখবই এবং আমি সেটা বলবই। বিষয়টা যেটা দেখলাম, যে একটা ভিডিওতে আমি দেখলাম যে মানুষ ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন এটা নিয়ে একটা আলোচনা, তিনি কিন্তু বলেননি যে এতটাই হয়েছে বা এত কিছু, এবং তিনি খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওতে জানান এবং পাশে একটা স্ক্রিনশট রেখে জানান যে এরকম একটা বক্স অফিস কালেকশন, এরকম একটা ওখান থেকে একটা ডেটা তিনি কালেক্ট করেছেন, ওখান থেকে মানে বাংলাদেশ থেকে সেটা এসেছে কোনোভাবে, তার অনেক সোর্স আছে, সেখান থেকে তিনি পেয়েছেন এবং খুব সুন্দরভাবে সেটা বলেছেন এবং দেখে খুব ভালো লাগলো। এবার সত্যি মিথ্যা আমি জাজ করতে যাচ্ছি না, তিনি যখন দেখিয়েছেন আমিও দেখেছি, যারা পাবলিক আছে ওনার চ্যানেল যারা দেখেন তারাও দেখেছে, ঠিক আছে, বক্স অফিস কালেকশন একটা করেছে ফার্স্ট দিনে, যাই হোক, মানুষ খুব ভালো কথা। আরেকটা ভিডিওতে যেটা দেখলাম, সেই ভিডিওতে শুধু বক বক করা দেখলাম। হ্যাঁ, মানে এইটা করেছে, এইটা করেছে, এই ওকে হারাতে পারবে না, এই ওকে ইয়ে করতে পারবে না, ঠিক আছে, 3.5 মিনিট 4 মিনিট ধরে শুধু বক 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 বক। শেষে গিয়ে প্রথমে কয়েকটা কথা যেগুলো শোনা গেল যে বাংলাদেশের বক্স অফিস কালেকশন বের করাটা খুব সহজ। আচ্ছা, তা ভাই বা বন্ধু বা দাদা যাই হোক না কেন, তার ডেটাটা যখন খুব সোজা যখন বার করতে পেরেছো, তাহলে সেটা তোমার ভিডিওর মধ্যে দাওনি কেন? বা তোমার জনতা বা পাবলিক যারা তোমার ভিডিও দেখে বা প্রতিনিয়ত যারা তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তুমি তাদেরকে এই মিথ্যা কথা বা ঢপবাজিগুলো কি কারণে দিচ্ছ? মানে সেই ইনফরমেশনটা কোথায় যে জিনিসটা দিয়েছে যে বাংলার বক্স অফিস কালেকশন জিদ্দা এত করেছে, ঠিক আছে, তারপরে লাস্টে ভিডিও শেষে গিয়ে সে বলছে যে এরকম একটা কালেকশন হতে পারে, মানে প্রত্যেকটা কথার পেছনে হতে পারে, থাকতে পারে, দিতে পারে, হ্যাঁ ঠিক এরকম, সেটা কখনো বলছে 15, 20, 50, 80 এরকম কিছু কিছু বক্তব্য রাখছে। তা যাই হোক, যারা বুদ্ধিমান তাদের জন্য এইটুকুনি ইনফরমেশনই যথেষ্ট, তা বাকি জনতাই বুঝে নেবে। তা এই সমস্ত ভিডিও করে লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওখানে গিয়ে যখন কমেন্টগুলো পড়ছিলাম না, মানে বলে না, মানুষ নিজে থেকে যেচে পড়ে অপমানিত হতে যায়। যেই বিষয়টা তোমার জানা নেই, তুমি সেই সম্পর্কে ভিডিও করে মানুষকে একটা ভুল ইনফরমেশন বা জিনিসপত্র দিয়ে কেন এইগুলো করো? মানে ভিউজটাই কি আলটিমেট? ঠিক আছে, ভিউজ ঠিক আছে, একটা ভালো জিনিসের ওপর, একটা ভালো টপিকের ওপর তুমি কন্টেন্ট বানাও, সেটা একটা বক্তব্য বিষয় তো থাকবে, একটা জেনুইন ব্যাপার তো থাকবে। কিছুই নেই ভাই। তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকে কলকাতায় থেকে মানুষের সিঙ্গেল ডে বক্স অফিস কালেকশন, সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিস কালেকশন কত করেছে সেই ব্যাপারে তুমি কোনো ইনফরমেশন দিতে পারছো না। তুমি বাংলাদেশে তোমার সোর্স আছে, সেখান থেকে সহজে কালেকশন বের করা খুব সহজ, ঠিক আছে। হ্যাঁ, একটা গুল, হ্যাঁ, মানে গুল দেওয়ার একটা লিমিট থাকে, ঠিক আছে। আর সেখানে বাংলাদেশের মানে যারা যারা আছে, আমি সেখানে কমেন্টগুলো পড়ছিলাম, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মানে তারা যাচ্ছে তাই মতো ওখানে এভাবে কথা বলেছে, বলবে নাই কেন না কেন? এরকম ঢপবাজি কথাবার্তা বললে যে কোনো মানুষই বলবে, ওয়েস্ট বেঙ্গল কেন, বাংলাদেশেও বলবে, বাংলাদেশের বাইরেও লোকজন বলবে, তার কিছু বলার নেই। আর সেখানে একজন মনে হয় লিখেওছে যে আমি ঢাকায় থাকি, সেরকম হলে লোক সংখ্যা হয়নি, সেটা পরের বিষয়, মানুষ দেখতে যাবে কি দেখতে যাবে না সেটা তাদের ব্যক্তিগত চয়েস। যারা জিদ্দাকে ভালোবাসে, জিদ্দার যারা ফ্যান, তারা তো দেখতে যাবে, ঠিক আছে। এটা তো কাউকে জোর করার বিষয় না যে তুমি আসো দেখতে আসো, এটা তো কাউকে জোর করতে পারে না, এটা নিজের ভালো লাগা, নিজের ব্যক্তিগত চয়েস, যাবে কি যাবে না। তাই আমার মনে হয় এই ঢপবাজি, এই গুলবাজিগুলো করে মানুষকে
একটা ভুল পথে চালনা বোঝানো এইগুলো উচিত নয় একদম, এইগুলো বেকার। ঠিক আছে, কিছু জেনুইনসিটি রাখাটা অবশ্যই প্রয়োজন। তাই এই হলো বক্তব্য বিষয়ে। তোমাদের কি মতামত, তোমরা কি মনে করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার মনে হলো এই জিনিসটা বলার দরকার। এই মানে কি বলবো, এই ঢপবাজিগুলো না জাস্ট চোখে দেখা যায় না। তা যাই হোক, আমি বলতাম না, কিন্তু আমার মনে হলো বিষয়টা যেহেতু জিদ্দাকে নিয়ে, সেই জন্য আমি বললাম কথাটা। তা এই হলো আমার বক্তব্য বিষয়। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে নাও। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, নিজেদেরকে সেফ রাখো। আসি তাহলে।